বস্তাবন্দি চাল ডালে ঠিক করছে কালো পোকা, আর সেই চাল দিয়েই রান্না হচ্ছে শিশুদের খাবার। এই রকমই ছবি দেখা গেল হাওড়ার চামড়াইলের দক্ষিণপাড়া এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। গত কয়েক বছর ধরে ডোমজুড়ের চামড়াইল দক্ষিণপাড়ায় একটি ক্লাব ঘরের মধ্যে শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 3 থেকে 6 বছরের শিশুদের পড়াশোনা, খেলাধুলার পাশাপাশি তাদের নিয়মিত খাবার দেওয়া হয়। একই সঙ্গে গ্রামের গর্ভবতী মহিলারাও ওই কেন্দ্র থেকে খাবার নিয়ে যান। শিশুদের অভিভাবকদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে ওই কেন্দ্রে পোকা ধরা চাল ডাল দিয়ে খাবার তৈরি করা হচ্ছে, ফলে শিশুরা ওই খাবার খেয়ে যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে পড়তে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন তারা। তাদের অভিযোগ, অনেক সময় খাবার বাড়িতে আনার পরেও তারা খান না, খাবার পথের কুকুরদের খাইয়ে দেন। এই নিয়ে অভিভাবকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা এবং রাঁধুনি দুজনেই চাল ডালে পোকা থাকার কথা ক্যামেরার সামনে স্বীকার করেছেন। ওই শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা জানিয়েছেন, একসঙ্গে 2.5 মাসের চাল ও ডাল ওখানে আসার ফলে তাতে পোকা ধরে যাচ্ছে। তারা চাল ও ডাল রোদ্দুরে সেঁকে নেওয়ার পর রান্না করলেও ভাত ও ডালে পোকা থেকে যাচ্ছে। পরে ছাঁকনি দিয়ে ওই পোকাগুলোকে তুলে নেওয়া হয়। এদিকে এই ঘটনার কথা চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ডোমজুর ব্লকের চাইল্ড প্রজেক্ট ডেভেলপমেন্ট অফিসের আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন, গোটা ঘটনা খতিয়ে দেখেন। ওই প্রজেক্টের সুপারভাইজার বর্ণিকা নায়ক বলেন, পুরনো স্টকের চাল ডালে পোকা ছিল। কেন তা শিশুদের খাবার তৈরিতে ব্যবহার করা হয়েছে সেটা জানতে শিক্ষা কেন্দ্রের শিক্ষিকাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে তার গাফিলতি রয়েছে, তবে শিশুরা যাতে ভালো খাবার পায় তা দেখা হবে। এলাকে নিয়ে যাবো, ভিডিও অফিসে যাবেন উনি আমার সঙ্গে। কি নাম বললেন আপনার ছেলে? ঋষভ। আপনার নাম কি? মহাদেব চৌধুরী। মহাদেব চৌধুরী, আপনি খাবার পচা নিয়ে যান এখান থেকে? আর পচা যেটা করে দিচ্ছে সেটাই নিয়ে যাচ্ছি। যেটা করে দিচ্ছে সেটা আপনি খেয়ে নিচ্ছেন, কাউকে বলছেন না? কাউকে বলার লোক পাননি আপনি? না, পোকা যখন ধুয়ে দিই পোকা থাকে না, ডাল বলুন চাল বলুন। তারপরে ধোয়ার পর ভাত যখন ফ্যান গড়িয়ে করি, ভাতটা করি উল্টাই করি, তখন দেখি একটা দুটো পোকা থাকে। কালো মতো কিরা ছিল, ওইগুলো দেখেছি, দেখে আবার ছেলে দেখিয়ে দিলাম দাদাকে। দাদা বলছে কি না, এটা খেতে হবে না, কুকুরকে দিয়ে দিতে হবে। কুকুরকে দিয়েছি, কি পুরো ডালে ভাতের মধ্যে পুরো পোকা ছিল। দিদিকে বলেনি? দিদিকে বলেছি, দিদি বলছে কি আমি কি করবো, মমতা ব্যানার্জিকে কি আমি বলতে যাব? আমাকে সরকার তো যে আমি কাজ করি ওইটা ছেড়ে দিতে হবে বললে। হ্যাঁ, বাচ্চাদের অসুস্থ হয়ে যাবে, বাচ্চাগুলো ওইগুলো খেলে বিমার হয়ে যাবে। কোনো সময় চালে ডালে পোকা ধরতো না, এখন যেটা সিস্টেম হয়েছে 2.5 মাসের চাল একসাথে দিয়ে দেয়। এবার আমি যেইখানে করছি সেটা হচ্ছে ডোবা কেন্দ্রিক, ডোবা থেকে তৈরি করে এটা একটা সেন্টার হয়েছে। তো এখানে হয়তো স্যাঁতস্যাঁতে ওয়েদারের জন্য কি জানি না, তার জন্য হয়তো কিছুদিন রাখলে পরে, মানে মাসখানেক রাখলে কিছুদিন পরে পোকা চালে পোকা হতে থাকে। তখন আমি ডালেও হতে থাকে। তারপরে কি হয়, আমি কি করি, সেটার মধ্যে কর্পূর দিই, শুকনো লঙ্কা দিই, কিংবা চাল ডাল বেচে প্রত্যেকটা দিনই বাঁচা হয়। কি করা হয় যে কীভাবে কি করলে হবে। এবার যখন দেখি সেটা খাওয়ার অযোগ্য, তখন কি করি, সেটা সবজি ভাত দিয়ে আমরা করি। এবং এই যেটা ডালটা আমরা দেখলে সেটা আমরা বেনিফিশিয়ারিতে দিচ্ছি। যদি ওরা কিছু করে, আমরা ফেলবো না জিনিসটাকে, ওরা যদি করে বড়া তৈরি করে যদি খেয়ে নেয় তাহলে বাড়িতে করবে না, মানে তৈরি, মানে অপচয় করছি না আমি। হিসাবটা আমরা যখন এটা দেখিয়ে দিই, আমরা সবজি ভাত হিসাবে দেখিয়ে দিচ্ছি যে আমাদের সবজি ভাত যে ডালটা এরকম হয়েছে। কালকে দেখা গেছে আপনার রান্নার এতে পোকা কমপ্লেন করছে, হ্যাঁ, কিন্তু দেখুন এটা আমি এইটার বিষয়ে বলতে চাই, হয়তো চালের মধ্যে হয়তো থেকে যেতে পারে, কিন্তু ডালে কোনো পোকা ছিল না। এই খাবার খেলে তো বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে। আপনি যেটা বলছেন ছাঁকলেন পোকা চালটা, ওটা তো পোকাটা তো মিশে গেল ভাতের সাথে। হ্যাঁ, আপনি তো নিজে দেখলেন, আমি দেখলাম, ঠিক আছে, আপনারা কিন্তু 100% ঠিক বলছে, কিন্তু আমার এখানে কিছু করার নেই। আমি অনেক চেষ্টা করছি, প্রত্যেকটা দিন রোদ্দুরে দেওয়া হয়। এবং পোকা এমনই একটা জিনিস, সেটা যদি আমি শুনুন, আমার একটা কথাটা শুনুন, সেটা যদি চালের মধ্যে ডালের মধ্যে পোকা ভেতরে যদি থেকে যায় না, সেটা গরমের মধ্যে সেটা বেরিয়ে যায়। আমার নাম শিম্পা গুই। আপনি এখানে কে শিক্ষিকা? হ্যাঁ, আমি কর্মী দিদি।